আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা হৃদয়কে ছুঁয়ে যাওয়ার মতো একটা সুন্দর ঘটনা জানতে চলেছি, আর এটি এতটাই সিক্রেট যা বেশিরভাগ মানুষই জানেন না। আপনারা সকলে হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে পুড়ে ফেলার সম্বন্ধে খুবই জ্ঞাত আছেন, কিন্তু আপনি কি জানেন হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলা হয়েছিল? তখন সেই সময় টিকটিকিরা ও তাদের বংশধররা সবাই চাইছিল যে ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফুলকি যেন আরও তীব্র হয়ে উঠুক, কিন্তু তখন অনেক মাখলুক বা সেই আগুনকে নেভানোর চেষ্টা করেছিল। তাদের মধ্যে কথা না বলা এক জীব ছিল, তার নাম হলো ব্যাঙ। এই নাম অনুসারে চিনে থাকি আমরা সবাই। যখন ব্যাঙ এটা জানতে পারলো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম আগুনে পুড়ে ফেলা হয়েছে, যদিও তার কোনো ক্ষমতা ছিল না সেই আগুনকে নিভানো, তবুও সে সম্পূর্ণরূপে চেষ্টা করেছিল। কিন্তু সে ছুটতে ছুটতে নদীর কিনারায় এসে পৌঁছালো, আর কিনারে গিয়ে নিজের শরীরে যতটা পানি ধরে ততটা নিল। তখন নদী তাকে জিজ্ঞেস করলো, আরে ভাই, তুমি তো প্রত্যেক দিন পানি পান করার জন্য আসো, আজ আবার পানি নিয়ে কোথায় যাচ্ছ? তখন ব্যাঙ নদীকে বলল, এই নদী, তুমি কি জানো না আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে ফেলা হয়েছে? আমি সেই আগুন নেভানোর জন্য নিয়ে যাচ্ছি। যদিও ব্যাঙের পানিতে আগুন নিভবে না, তবুও সে কথা না বলা প্রাণী আগুনকে নেভানোর নিয়াত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কারো সংখ্যা বা শক্তি দেখে না, বরং তিনি নিয়াতকেই দেখেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙের এই নিয়াতকে খুব পছন্দ হলো। যেখানে টিকটিকির বংশধররা আগুনকে উস্কে দেওয়ার জন্য বলেছিল, সেখানে আবার ব্যাঙ অপরদিকে আগুনকে নেভানোর চেষ্টা করছিল। আর এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টিকটিকিকে মারতে আদেশ করেছিল আর ব্যাঙদেরকে বাঁচাতে বলেছিলেন। তো আজকে আমরা যে সিক্রেট কথাটি জানতে চলেছি, আর কয়দিন গেলে বর্ষাকাল শুরু হবে, সেই জন্য দেখবে ঘরে কখনো কখনো ব্যাঙরা চলে আসে, আর তাদেরকে দেখে আমাদের ঘৃণা শুরু হয়ে যায় কিংবা অরুচিও চলে আসে। যদিও আমাদের এমনটা করতে নেই, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির ব্যাঙরা করে থাকে। সেই জন্য কারো ঘরে ব্যাঙ আসে, তাহলে তাকে খুব ভালো করে ঘর থেকে বার করে দেবেন, কখনো তাকে মারতে যাবেন না। যে কেননা আপনার ধ্বংস যদি সেখানেই লেখা থাকতে পারে। ভালোই, মানুষের দোয়া তাড়াতাড়ি কবুল হয় না, কিন্তু কথা না বলা এই প্রাণীদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের খুবই তাড়াতাড়ি কবুল করে নেয়। আর আপনারা ঘরে যখন টিকটিকি দেখতে পারবেন, তাহলে সঙ্গে সঙ্গে ভয় না পেয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করুন বা ঘর থেকে তাড়িয়ে দিন, কেননা এরা নবীর বিরোধিতা করেছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর পারলে শেয়ার করে দেবেন। এরকম আরও ভালো ভালো ভিডিও যদি জানতে ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে রাখুন।